হ্যালো ফ্রেন্ড, হাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে হাজির হলাম MS ওয়ার্ড A to Z ফ্রি কম্পিউটার ফুল কোর্স এর আরেকটি পর্ব নিয়ে। আজকে আপনাদের দেখাবো পেজ লেআউট মেনু বার এর কাজ। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন এবং সেই সাথে আমার প্রতিটি ভিডিও দেখতে অবশ্যই নলেজ অফ কম্পিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি প্রতিটা ভিডিও দেখতে পারেন। আপনারা এই মেনু বার দেখতে পাচ্ছেন, এই মেনু বার রয়েছে পেজ লেআউট। আপনি যদি পেজ লেআউটে ক্লিক করেন তাহলে এই পেজ লেআউটের অধীনে অনেকগুলো অপশন রয়েছে। আমি আপনাদের প্রতিটি এই অপশনগুলো দেখানোর চেষ্টা করব। আমি শুরুতেই যে অপশনটি দেখাবো সেটা হচ্ছে এই মার্জিন। আপনি যদি মার্জিনে ক্লিক করেন তাহলে এই মার্জিনের অধীনে অনেকগুলো কাজ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি লেখার শেষে এই ইঞ্চিগুলো রয়েছে। ধরুন আপনার পেজে চারপাশে 0.5 ইঞ্চি করে রাখবেন, তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। দেখুন আপনার পেজের চারপাশে কিন্তু 0.5 রয়েছে। আপনার যদি মনে হয় আরও বাড়ানো দরকার তাহলে আপনি আবার ক্লিক করুন। এরপরে আপনি এই যে মডারেট ক্লিক করুন, দেখুন একটা ডিজাইন চলে আসছে। আপনি এইভাবে পেজকে ভালোভাবে সাইজ আনার জন্য অবশ্যই আপনি এই মার্জিন ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে ওরিয়েন্টেশন। আপনি যদি এই ওরিয়েন্টেশনে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, এক প্রোটেক্ট, এক ল্যান্ডস্কেপ। এখন আপনার পেজটি প্রোটেক্ট রয়েছে, মানে লম্বলম্বিভাবে রয়েছে। আপনি যদি এই ল্যান্ডস্কেপ ক্লিক করেন তাহলে দেখুন আপনার পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, মানে আড়াআড়িভাবে হয়ে গেছে। আপনি আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনার পেজটাকে লেআউটে রাখবেন। আমি প্রোটেক্ট রাখছি। এরপর রয়েছে সাইজ। আপনি যদি সাইজে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে পেজ সাইজ দেখাচ্ছে, মানে আপনার কোন ধরনের পেজ প্রয়োজন, লেটার, লিগাল, এক্সক্লুসিভ, A3, A4। ধরুন আপনার লিগাল প্রয়োজন তাহলে আপনি লিগালি ক্লিক করবেন। দেখুন আপনার পেজটা লিগালি হয়ে গেছে। অথবা আপনার যদি প্রয়োজন পড়ে আপনি A4 নেবেন অথবা লেটার নেবেন তাহলে সাইজে ক্লিক করবেন, এরপরে আপনি লেটারে ক্লিক করবেন। দেখুন আপনার পেজটা এখন লেটারে চলে আসছে। এরপরে রয়েছে কলাম। আপনি যদি কলামে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলাম দেওয়া আছে, 1, 2, 3, লেফট, রাইট। আপনি যদি 2-এ ক্লিক করেন তাহলে দেখুন আপনার পেজটা দুইভাবে বিভক্ত হয়ে গেল, মানে দুটি কলাম হয়ে গেল। আপনি যদি আবার কলামে ক্লিক করে আপনি যদি রাইটে ক্লিক করেন তাহলে দেখুন রাইটে অল্প জায়গা রয়ে গেল এবং লেফটে বড় জায়গা রয়ে গেল। আমরা এরকমভাবে বিভিন্ন পেপার ও পত্রিকায় দেখে থাকি যে এক পাশে ছোটো রয়েছে এবং আরেক পাশে বড় রয়েছে। আশা করি এই কলামের কাজটি আপনারা বুঝতে পেরেছেন। কলামের ডান পাশে রয়েছে ব্রেক্স। এই ব্রেক্সের কাজ কি? ধরুন আপনি এখানে লিখছেন আপনার এই 6 নম্বর প্যারাগ্রাফ থেকে নিচে যাওয়া দরকার, আরেকটি পেজ তৈরি করা দরকার। তখন আপনি কী করবেন, আপনি ব্রেকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই ব্রেকের আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি পেজ চান তাহলে পেজে ক্লিক করুন। দেখুন আরেকটি পেজ তৈরি হয়ে গেছে। আমি Ctrl+Z দিচ্ছি, আমি আবার ব্রেকে ক্লিক করছি। আপনি যদি এই যে কলাম, রাইট টেক্সট, নেক্সট পেজ এগুলো চান তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। আমি নেক্সট পেজে ক্লিক করলাম, দেখুন নেক্সট পেজে চলে গেল। আশা করি এই ব্রেকের কাজটা কি আপনারা তা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে লাইন নাম্বার। এখানে কতগুলো লাইন আছে আপনি যদি আমাকে বলেন তাহলে আমার গুনতে অসুবিধা হবে, কিন্তু আপনি যদি এই যে লাইন নাম্বার এই কন্টিনিউয়াসে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন কতগুলো লাইন আছে আপনাকে তা দেখাবে। এমনকি এই যে স্পেস নিয়েছেন এই স্পেস পর্যন্ত আপনাকে একটা লাইন কাউন্ট করে দেখাবে। কি চমৎকার, তাই না? আসলে চমৎকার। আমি যখন এই লাইনে কাজটা শিখেছিলাম তখন আমার কাছে এত ভালো লেগেছিল, মনে হয়েছিল যে আমি আকাশ ছোঁয়ার মতো একটা জিনিস পেয়েছি। আপনি এই লাইন না চাইলে আপনি আবার লাইনে ক্লিক করবেন এবং নানে ক্লিক করে দেবেন। দেখুন আবার লাইনটা উঠে চলে গেছে। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে হাইপারনেশন। হাইপারনেশনটা কি? হাইপারনেশনটা হচ্ছে ধরুন আপনার একটা ওয়ার্ড বড় রয়েছে, সেই ওয়ার্ড লেখার পরে সেটা বামে চলে আসে, অথবা কিছু অংশ ডানে রয়ে যায়, কিছু অংশ বামে চলে আসে। এইটা যে একটা ওয়ার্ড সেটা বোঝানোর জন্য হাইপারনেশন ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটা আমার অনেক বড়, তো আমি যদি এখানে ক্লিক করি এবং অটোমেটিক ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে বাংলা দেশ ইজ এ স্মল, এই লেখাটা কিন্তু একটা ওয়ার্ড ছিল। এই যে হাইবারনেশন, এই হাইবারনেশনের মাধ্যমে এইটা মিলে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে। আপনি যদি হাইবারনেশন উঠায় দেন তাহলে দেখুন একটা ওয়ার্ড হয়ে গেল, এবং আপনি যদি হাইবারনেশন ব্যবহার করেন তাহলে দেখতে পাচ্ছেন হাইবারনেশন চলে আসছে। আশা করি হাইবারনেশন এর ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনারা দেখাবো এই পেজ ব্যাকগ্রাউন্ডের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন এই পেজ ব্যাকগ্রাউন্ডের আন্ডারে রয়েছে ওয়াটারমার্ক, পেজ কালার
পেজ বর্ডার। আপনি যদি ওয়াটারমার্ক ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন কিছু জলছাপ লেখা রয়েছে। আমরা অনেক সময় কী করি, এখানে লেখার মাঝে জলছাপ দিই যেন এটি বিজ্ঞাপন হিসেবে থাকে। আপনি যদি এই কনফিডেন্সিয়াল অথবা ডোন্ট কপিতে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার লেখার মাঝে একটু ডোন্ট কপি চলে আসছে, এটা জলছাপ। এটা কিন্তু আপনি চাইলে নড়াচড়া করতে পারবেন না। তাহলে নড়াচড়া করবেন কীভাবে? আপনি এই ওয়াটারমার্কে আবার ক্লিক করবেন, তারপরে যাবেন হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক। আপনাদের সামনে একটু পপ আপ চলে আসবে। এই ওয়াটারমার্কটি কাস্টমাইজ করার জন্য এই পপ আপ ব্যবহার করতে পারবেন। প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ যা ইচ্ছা দিতে পারেন। তারপর রয়েছে টেক্সট, আপনি যা লিখতে চান। এরপর রয়েছে ফন্ট, আপনি কোন ফন্ট দিবেন। এরপর রয়েছে ফন্ট সাইজ। এরপর রয়েছে কালার, আপনি রেড কালার গ্রিন কালার যে কোনো কালার দিতে পারেন। আমি রেড দিলাম, ওকেতে ক্লিক করুন। দেখুন এটি কিন্তু চলে আসছে। আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। এখন যদি মনে হয় আপনার এই ওয়াটারমার্ক প্রয়োজন নেই তাহলে আপনি আবার ওয়াটারমার্ক ক্লিক করবেন, এরপরে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করবেন। দেখুন ওয়াটারমার্কটি চলে গিয়েছে। এরপর রয়েছে পেজ কালার। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন পেজ কালারে ক্লিক করলাম তখন অনেকগুলো কালার চলে আসছে। আপনি যেটিকে সিলেক্ট করুন না কেন আপনার পেজটি সে কালার হয়ে যাবে। এই পেজ কালারের সুবিধা কি? এই পেজ কালারের সুবিধা হচ্ছে আপনার চোখে এই যে সাদা আলোটা লাগছে না। আপনি চাইলে বিভিন্ন কালার দিয়ে আপনি কাজ করতে পারেন। তবে বলে রাখা ভালো, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি পেজ কালার করলে আপনার প্রিন্ট দেওয়ার সময় আপনার পেজ সাদাই বের হবে। অনেকে ভয় পেতে পারেন যে আমি প্রিন্ট দিলে কি আমার পেজ এই কালার চলে আসবে? না, আপনার প্রিন্ট দিলে আপনার পেজ সাদা আসবে। শুধুমাত্র পেজটাকে সুন্দর দেখার জন্য পেজ কালার করা হয়। এরপর রয়েছে পেজ বর্ডার। আপনি যদি পেজ বর্ডারে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি পেজ বর্ডার পপ আপ চলে আসবে। ধরুন আপনার বক্স নেওয়ার প্রয়োজন, বক্সে ক্লিক করলেন, ওকেতে ক্লিক করেন। দেখুন আপনার পেজের চারপাশে একটি বর্ডার চলে আসছে। আপনি চাইলে এই বর্ডারটি আরও মোটা করতে পারেন। যেমন আপনার বর্ডারে ক্লিক করুন, এরপর বক্স তো দেওয়া আছে, এরপর এই যে দেখতে পাচ্ছেন উইথ, এটা ক্লিক করুন। আপনি এইটা ক্লিক করুন, ওকে দিন। দেখুন আপনার চারপাশে একটি বর্ডারটি মোটা হয়ে গেছে। আশা করি আপনারা এই বর্ডারের কাজটি বুঝতে পেরেছেন। আমি এই বর্ডারের প্রয়োজন নাই তাই আমি নান করে দিচ্ছি এবং ওকেতে ক্লিক করছি। দেখুন আমার বর্ডার চলে গেছে। ভিডিওটি বড় না করার জন্য আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো প্যারাগ্রাফ এবং অ্যারেঞ্জের কাজ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা নজর কম্পিউটারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।